হোমিওপ্যাথিক এই সাবানটা কোনো সাইড এফেক্ট ছাড়াই তোমাদের পুরো শরীরকে ফর্সা, উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে হেল্প করবে এবং স্কিনে যদি কোনো পিগমেন্টেশনের দাগ থাকে সেটাও রিমুভ করে দেয়। বেশ কয়েকদিন ইউজ করার পর দেখবে তোমাদের স্কিন টোন ধীরে ধীরে ব্রাইট হচ্ছে এবং ফেয়ার দেখাবে স্কিন। হ্যালো এভরিওয়ান, আই এম রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওটা প্রথম থেকেই বলবো তোমরা কেউ মিস করো না, কারণ তোমরা অনেকেই আমাকে পুরো ভিডিও না দেখে অনেক রকম প্রশ্ন করে থাকো, যেগুলোর উত্তর অলরেডি ভিডিওর মধ্যেই দেওয়া থাকে। তো তাতে কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো কোয়ারিজ থাকলে সেটা ডেফিনেটলি তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিন্তু কি হয়, একটা কমেন্টের মাধ্যমে ঠিকঠাকভাবে তো সবটা বোঝানো সবসময় সম্ভব হয় না। তাই ইগারলি আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে সবটাই তোমরা ক্লিয়ার ভাবে জানতে পেরে যাবে। তো চলো এবার ফিরে যাই মেইন টপিকে। B&T Boeric and Tafel গ্লো অ্যান্ড ফেয়ারনেস এই সোপটার অনেস্ট রিভিউ আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এটা একটা হোমিওপ্যাথিক সোপ। এটা কোনো সাইড এফেক্ট ছাড়াই তোমাদের স্কিনকে ফেয়ার করতে হেল্প করবে এবং স্কিনে গ্লো বাড়াবে। চলো আগে দেখে নাও এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং এগুলোর কাজ কি। এই সোপটার মধ্যে রয়েছে অ্যালোভেরা, ক্যালেন্ডুলা, পালসাটিলা, বারবেরিস, হলদি অ্যান্ড চন্দন। অ্যালোভেরা স্কিনের জন্য খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্ট, যেটা এই সাবানটার মধ্যে রয়েছে। অ্যাকনে এবং এক্সিমা কন্ট্রোল করতে অ্যালোভেরা খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও কিন্তু অ্যালোভেরার আরো অনেকগুলো প্রপার্টিজ আছে। ক্যালেন্ডুলা, পালসাটিলা এবং হলদি স্কিনকে বিভিন্ন ইনফেকশনস থেকে প্রোটেক্ট করে। সেটা অ্যালার্জিক কোনো ইনফেকশন হতে পারে, অথবা স্কিনের রেডনেস, অথবা কেটে গিয়ে বা পুড়ে গিয়ে যদি তোমাদের স্কিনে কোনো রকম ইনফেকশন হয়ে থাকে তাহলে সেটা কিওর করতে হেল্প করবে এবং ফুসকুড়ি দূর করতে সাহায্য করবে। আর চন্দন ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া থেকে স্কিনকে প্রোটেক্ট করবে, স্কিনে পিম্পল আসতে দেবে না আর স্কিনকে আরো ব্রাইট করে তুলবে। আর বারবেরিস অ্যাকুফোলিয়াম এমন একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা স্কিন থেকে অ্যাকনে এবং ড্রাইনেস দূর করতে ভীষণভাবে সাহায্য করে, স্কিনকে ময়শ্চারাইজ করে এবং এক্সেসিভ অয়েল প্রোডাকশন প্রিভেন্ট করতে হেল্প করে। এছাড়া বারবেরিস অ্যাকুফোলিয়ামেও অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে, যা স্কিনের রেডনেস এবং ইনফ্ল্যামেশন রিডিউস করতে হেল্প করে। মোদ্দা কথা হচ্ছে এই সোপটার মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে এগুলো স্কিনের যে কোনো ডার্ক স্পটস, ব্লেমিশেস অথবা হাইপার পিগমেন্টেশন দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। আর এই সাবানটা তোমরা হোল বডিতে ইউজ করতে পারবে। এইভাবে সাবানটা রাব করে জাস্ট 1 মিনিট মতন একটু ওয়েট করবে এবং তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। এটা স্কিনকে নরম ও কোমল রাখে এবং বেস্ট রেজাল্ট পেতে হলে এই সাবানটা তোমাদেরকে কিন্তু রেগুলার ইউজ করতে হবে। এটার সেলফ লাইফ হচ্ছে 2 ইয়ার্স এবং ওয়েট 75 গ্রাম এবং প্রাইস হচ্ছে 50 রুপিস, 50 টাকা। এই সোপটা ইজিলি তোমরা যে কোনো হোমিওপ্যাথিক স্টোর থেকে পেয়ে যাবে, প্লাস এটা অনলাইনেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং নিয়মিত ব্যবহারে এটা স্কিন ব্লেমিশেস, ডার্ক স্পটস, অ্যাকনে এগুলো রিডিউস করতে হেল্প করবে এবং ডে টু ডে তোমাদের স্কিন কমপ্লেকশন আরো ব্রাইট হবে। এবং এই সোপটার মধ্যে একটা ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ আছে, তাই এটা যে কোনো ছোটখাটো ইনফেকশনস থেকেও স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করে। একটু রাব করে নিলেই কিন্তু এটা খুব ভালো ফোম ক্রিয়েট করে। বিগত 1 মাস ধরে আমি এই সাবানটা ইউজ করছি, বাট এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রেজাল্ট আমি নোটিস করিনি। বরং এটা ইউজ করার ফলে আমার স্কিন আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে। স্কিনের মধ্যে একটা সফটনেস ফিল করতে পারি এবং স্কিনের গ্লোটাও ধীরে ধীরে বাড়ছে। আর এর স্মেলটাও ভীষণ সুন্দর, মাইল্ড একটা স্মেল পাবে তোমরা। অনেক ফেয়ারনেস সোপ ইউজ করলে স্কিনে অনেক সময় দেখবে একটা ইরিটেশন ফিল হয়, জ্বালা জ্বালা করতে পারে বা র্যাশেস চলে আসতে পারে, কিন্তু এই সোপটা খুবই ভালো একটা সোপ। একদম নিশ্চিন্তে তোমরা এটা ইউজ করতে পারো, এটা ইউজ করলে কোনো প্রবলেম হয় না। তবে এই সাবানটা প্রথম আমি যখন ইউজ করতাম তখন আমার স্কিনটা বেশি ড্রাই হয়ে যেত, জানি না কেন, বাট অনেকদিন এটা ইউজ করতে করতে স্কিন ড্রাই হয়ে যাওয়ার টেন্ডেন্সিটা এখন কিন্তু আর নেই। তবুও আমি তোমাদেরকে বলবো যে এই সাবানটা দিয়ে ফেস এবং হোল বডি ওয়াশ করে নেওয়ার পর তোমরা পারলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা মাইল্ড ময়শ্চারাইজার অবশ্যই অ্যাপ্লাই করে নিও, তাহলে আর ড্রাইনেসের কোনো প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে না। এছাড়া এই সাবানটার মধ্যে আর এমন কিছুই আমি পাইনি যেটার জন্য তোমাদের স্কিনে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে।
সো ড্রাইনেসের দিকটা একটু মাথায় রেখে তবেই তোমরা এটা ইউজ করো এবং পারচেস করো। আদারওয়াইজ স্কিনকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করার জন্য, স্কিনের গ্লো বাড়ানোর জন্য এবং স্কিনকে হেলদি রাখার জন্য B&T গ্লো অ্যান্ড ফেয়ারনেস সোপ এটা ভীষণই ভালো কাজ করে থাকে। এখন আমি অফ ক্যামেরাতে আমার ফেসটা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি। দীর্ঘদিন ইউজ করলে ফেয়ারনেস তো তোমরা ডেফিনেটলি লক্ষ্য করতে পারবে, বাট তোমরা কতটা বুঝতে পারছো সেটা আমি জানি না। আমার স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা ফেয়ারনেস এবং গ্লো চলে এসেছে। সাবানটা ইউজ করে সাথে সাথেই কিন্তু তোমরা এটা ধুয়ে দেবে না, অন্তত 1 মিনিট অপেক্ষা করবে, দেন তোমরা জল দিয়ে ধুয়ে নিতে পারো। এবং ধুয়ে দেওয়ার পর স্কিনটা এত রিফ্রেশ লাগছিল, সামনে থেকে গ্লোটা আরো বেশি ভালো করে বোঝা যাচ্ছিল। আর এর মধ্যে থাকা সমস্ত ইনগ্রেডিয়েন্ট স্কিনের জন্য একদমই সেফ। খুব ভালো কাজ করে এটা। আমি তো এটা ইউজ করে ভীষণ হ্যাপি এবং এর কোনো সাইড এফেক্ট নেই এবং কোনো আর্টিফিশিয়াল কালার বা কিচ্ছু দেওয়া নেই এর মধ্যে। নিশ্চিন্তে তোমরা এই সাবানটা ইউজ করতে পারো। আর অ্যাকনে প্রোন স্কিন হলেও কিন্তু এই সাবানটা ইউজ করা যাবে, কোনো অসুবিধা হবে না। এবং এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। সো এই ছিল B&T গ্লো অ্যান্ড ফেয়ারনেস সোপের ব্যাপারে আমার অনেস্ট রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এবং আরো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার।